ইলেকশন কমিশনকে দেখি না, ব্রিফিং নাই, স্টেটমেন্ট নাই, কমিশনার নাই, কেউ নাই। মানুষ কারদের ইলেকশন করছে, কিভাবে ইলেকশন করছে, তামাবিল থেকে শুরু করে আপনি এদিকে জৈন্তা, বিয়ানীবাজার, এগুলোতে বর্ডার এলাকা, যদিও আমাদের ওই বর্ডার এলাকাগুলা খুব এত খারাপ না, কিন্তু যেটা হলো উনি গিয়ে বলেছেন নির্বাচনী ওনারা যে প্রস্তুতিটা এখন নিচ্ছেন, উইথ অল দ্য রেসপেক্ট, আমাদের দেশের সেনাবাহিনী, বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব, অর্থতন্ত্র, প্রহরী আরও আগে নেওয়া উচিত ছিল। অস্ত্রের কথা যদি বলি, ধারাবাহিকভাবে কয়টা পয়েন্ট আপনাকে আমাকে বলতে হবে। যে অস্ত্র লুট হলো থানা থেকে, পুলিশকে মেরে থানা থেকে 5 আগস্টের পরে অস্ত্র নিয়ে যাওয়া হলো, সেই অস্ত্রগুলো উদ্ধার করা হলো না। সেই অস্ত্রগুলো কোথায়? ইনহ্যান্স এই অস্ত্র উদ্ধার না করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আমি গ্যারান্টি দিচ্ছি অস্ত্রগুলো ব্যবহার হবে না। দ্যাট মিনস আপনি জানেন অস্ত্রগুলো কোথায়, কার কাছে। আমি আপনার ব্যাপারে যদি না জানি, আপনার ব্যাপারে যদি আমি ইনশোর না হয়, তাই আমি তো গ্যারান্টি দিতে পারবো না যে না আমি গ্যারান্টি দিচ্ছি ভাইয়া আপা এটা করবে না। আমি তো XYZ এর ব্যাপারে গ্যারান্টি দিতে পারি না। এই অস্ত্রগুলো কোথায়? তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা জাতিকে বলা উচিত যে এই জায়গায় অস্ত্রগুলো আছে। দ্বিতীয়ত হলো এই ইলেকশনে গত নভেম্বরের 10 তারিখ চিফ ইলেকশন কমিশনার নাসিরউদ্দিন বলেছেন বাংলাদেশের নির্বাচনী এলাকায় 42,700 এখন হয়েছে। ভোট সেন্টারের মধ্যে 70% ভোট সেন্টার ঝুঁকিপূর্ণ। যদি 70% ভোট সেন্টার ঝুঁকিপূর্ণ থাকে এবং ইতিমধ্যে বাংলাদেশে আর বাকি ইলেকশন কোথায় থাকলো? 30% থাকলো। তাহলে এই 30% দিয়ে আপনি নির্বাচন করবেন? আপনারাই তো আবুল তাবুল বলতেছেন, জাতিকে বিভ্রান্ত তো ইলেকশন কমিশন নিজেরাই করছে। দেখেন আরেকটা প্রশ্ন, ইলেকশন শিডিউল ডিক্লেয়ারের পরে আরপি অনুযায়ী বাংলাদেশের সমস্ত ইলেকশন সংক্রান্ত যা কিছু নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায়। আরপি অনুযায়ী কোনো বক্তব্য, কোনো কিছু ডিক্লেয়ার কিন্তু ইলেকশন কমিশন থেকে দিতে হবে। সে জায়গায় আমাদের ডক্টর ইউনূস সাহেবের প্রেস সেক্রেটারি বলছেন এইবার ইলেকশন গণনা দেরি হবে। উনি কে? উনি তো হি ইজ নাথিং। যখন ইলেকশন শিডিউল ডিক্লেয়ার হয়ে যায় তখন ইলেকশন কমিশন ইজ এভরিথিং অ্যাবাউট দি ইলেকশন। উনি বলেছেন ভোট গণনা দেরি হবে। কেন দেরি হবে রে ভাই? এখানে এইটার পিছনে কী কাহিনিটা আছে? দেন আমি নিজে অলমোস্ট 7টা থেকে 8টা টেলিভিশন টক শোতে গিয়ে বলেছি যে এটা ওনার বলা হয় নাই। তারপরে দেখলাম সচিব বলেছেন যে ইলেকশন গণনা দেরি হবে। গেল এটা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আলী রিয়াজ ঐক্যমত কমিশন নামের অনৈক্য কমিশন একটা করেছেন দেশে। উনি বলেছেন 180 দিন পর্যন্ত গণপরিষদ থাকবে। এই গণপরিষদের আন্ডারে সংসদ চলবে। যেটা জিএম কাদের বলেছেন সেই স্মেলটা আমরা এখন পাওয়া শুরু করেছি। গণপরিষদের যদি আপনি জিতাইয়ে ফেলেন, এখানে 4টা না 5টা দিয়েছেন ইলেকশনে। আপনি গ্রামের খেটে খাওয়া মানুষ, দিন মজুর। এক্ষেত্রে আমার প্রশ্ন আসে, গণভোট কি গণতন্ত্রকে শক্তিশালী করে নাকি বিভাজন? আমি সেটাতে আসতেছি। আপনি হাতে আপনার 30 থেকে 40টা আইটেমের মধ্যে 4টা দিয়েছেন। এই 4টা পড়ার কত পার্সেন্ট বাংলাদেশের 12,78,00,000 ভোটারের মধ্যে কতজন এই 4টা পড়ে ভোট দিবে আপনাকে বলেন তো আপনি আমাকে। আপনি এখানে এইগুলা দিয়ে রাখছেন, মানুষ ভোট দিতে যাবে, সংসদ সদস্য নির্বাচন করতে যাবে, ওইখানে গিয়ে ওগুলো পড়ার সুযোগ আছে? নাই। আপনি তাইলে হাটা জুড়ে জিতাইয়ে নিয়ে যাবেন, অথবা হার জন্য আপনাদের প্ল্যান করে বসে আছেন। যদি জিতে যায় তাহলে অনেকগুলো ইস্যু আছে যেটা বিএনপি এটাকে নোট অফ ডিসেন্ট দিয়েছে, মানে এটা তারা মানে নাই। এই সমস্ত যেগুলো মানে নাই এগুলোও কিন্তু হাতে ঢুকিয়ে দেওয়া হবে। তখনই দেশের আরেকটা সংকট তৈরি হবে। এই সংকটটা হলো এরা বলবে জিতেছে, বাকি যারা দল আছে সবাই বলবে না এটা তো আমাদেরকে নোট অফ ডিসেন্ট তারাও দিয়েছে, এরাও দিয়েছে, যাত্রীবাড়ি এতে নাই, আমরা নির্বাচন কমিশনও আমাদেরকে ডাকে নাই, গভর্নমেন্টও দেখে নাই। আমার প্রশ্ন হলো ইলেকশন কমিশন ইজ ইন্ডিপেন্ডেন্ট বডি, রেগুলেটেড বডি। এরা পলিটিক্যাল পার্টি বাংলাদেশে কি কোনো সময় ইন্ডিপেন্ডেন্ট বডি ছিল ইলেকশন কমিশন? না, বাই দি কনস্টিটিউশন দে আর দি ইন্ডিপেন্ডেন্ট বডি। এখন কাজ কখনো করে নাই বাংলাদেশের এই নির্বাচন কমিশনগুলোর। দুঃখ হলো টিএন সেশন আছে ভারতে আগে কিন্তু ইলেকশন যখন শিডিউল ডিক্লেয়ার হতো তখন মদ বিতরণ করা হতো, ওই যে কেরু যেটা, ওটা কিন্তু লোকাস ভোটাররা ওই ফ্রি কেরুটা খেয়ে ভোট দিত। তখন একজন ইলেকশন কমিশনার, এবার কি এরকম কিছু হবে? না, ইলেকশন কমিশনার ভারতের রাষ্ট্রের ওনার নাম হলো টিএন সেশন।
1990 সালে, উনি আসলে এগুলো সব চেঞ্জ করে দিলেন। ইনফ্যাক্ট ওনাকে ইমপিচমেন্ট করার জন্য 3বার ট্রাই করা হয়েছে, কিন্তু আপিলের ডিভিশন আপহোল্ড করে রেখেছে, ওনাকে করতে পারে নাই। তা না, শুধু তামিলনাড়ুর কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন, উনি ওনাকে আমরা গালি পর্যন্ত দিয়েছেন। আর আপনার নরসিমা রাওকে বলেছেন, আপনার মন্ত্রীকে যদি 24 আওয়ার্সের ভিতরে ইলেকশন থেকে না সরায় নেন, আমি আপনার মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিব। এই ইলেকশন কমিশন তো বাংলাদেশে কখনো আসা নাই। আগে আমরা হাসিনাকে গালি দিতাম, তার ইলেকশন কমিশন। এখন কার ইলেকশন কমিশন? এখন তো ইউনিসের ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন ভাই ফোন করে বলছে ব্যানার কি হবে, আর একটা কালারফুল ব্যানার অন্য একজন করেছে, অ্যাকশন নেওয়ার কথা। ইমিডিয়েটলি বলা উচিত ছিল কোন ক্যান্ডিডেটের নাম দেন, অ্যাকশনে যাওয়ার কথা। অ্যাকশন না নিয়ে ওনাকে বলছে ভাই আপনি ওইটা করেন, ওটা করলে ভালো হয়। ইলেকশন কমিশনকে দেখি না, ব্রিফিং নাই, স্টেটমেন্ট নাই, কমিশনার নাই, কেউ নাই। মানুষ কারদের ইলেকশন করছে, কিভাবে ইলেকশন করছে। এবং আমার তো মনে হয় যত দিন যাচ্ছে প্রতিদিন দেশের অবস্থা আরও খারাপ হবে, আরও শনি সংকেত দেখা যাচ্ছে। পলিটিক্যাল পার্টি যে বক্তব্য, বাকযুদ্ধ থাকবে, কিন্তু বিএনপি জামাতের যে যুদ্ধ শুরু হয়েছে, বাকযুদ্ধ, এখন কিন্তু সেটা আর বাকে নাই। এখন কিন্তু পিটাপিটি মারামারিতে চলে গেছে। পিটাপিটি মারামারি তো ইতিমধ্যেই দেখা যাচ্ছে, 981 জন আহত, 5 জন নিহত। জামাতের ক্যান্ডিডেট ঢাকা 17 উনি বলেছেন ঢাকার একটি আসন দিব না, এগুলো সাইজ করে ফেলাবো। হ্যাঁ, তাই না? বিএনপির অনেক ক্যান্ডিডেট এরকম বক্তব্য দিচ্ছেন। ওনারা যেভাবে একটু আগে বলেছি ফার্স্ট সেগমেন্টে, যে যেখানে বিএনপির শক্তি বেশি সেই বুথ সেন্টারে জামাত যেতে পারবে না। যদি যাওয়ার চেষ্টা করে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। আর যেখানে জামাতের শক্তি বেশি সেখানে তাহলে কি ভোটটা হবে শেষ পর্যন্ত? বুথটা অর্ধেক ধরে নেন আপনি। নাকি ভোটের কোথায় হবে, দিনের কোথায় হবে 12 না। তারিখ সকালবেলায় দেখা গেল অর্ধেক ভোট কেন্দ্র বন্ধ হয়ে গেল মারামারি, এটাই তো এরকম বললাম হবে আপনাকে, নাকি? অর্ধেকের ব্যবস্থা। এবং এইবার কিন্তু আরপিওতে বুথ বন্ধ করার ক্ষমতা রিটার্নিং অফিসারকে দেওয়া হয়েছে। বাইটা এটা জানে বোধহয়, আগে ছিল না। আমাদের 18তে এটা ফুল বন্ধ করার ক্ষমতা ছিল না, অর্ধেক। এইবার কিন্তু এটা আছে, রিটার্নিং অফিসার বন্ধ করে দিবে, যা পারবে সব বন্ধ করে রেখে দিবে, যতটা একটা সরকার গঠন করা যায় সেগুলো।